বিএনপি চেয়ারপারসনকে দেখতে আজও বেশ কয়েকজন দলীয় নেতা রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যান। সেখানে তারা দলীয় প্রধানের স্বাস্থ্যের খোঁজ নেন। হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী শফিকুল হক, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শফিকুল, আপনি এর আগে যখন যুক্ত হয়েছিলেন আপনি জানিয়েছিলেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা পরিবর্তিত রয়েছে, পাশাপাশি তাকে বিদেশে নেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। নতুন আর কোনো তথ্য আছে কিনা? পাশাপাশি আপনি জানিয়েছিলেন যে নিষেধ করার পরও কিন্তু সেখানে আবেগের জায়গা থেকে অনেক নেতাকর্মী সেখানে উপস্থিত হয়েছেন এভার কেয়ার হাসপাতালের সামনে। তো এখনো কোনো নেতাকর্মী সেখানে আছেন কিনা, কি বলছেন তারা, জানাবেন বিস্তারিত। সারা এখনো তারা এখানে রয়েছেন। কিছুক্ষণ আগে আপনাকে যেমনটি জানাচ্ছিলাম যে নেতাকর্মীদের উপস্থিতি এখানে উচ্চ লেভেলের কোনো নেতা এখানে দেখিনি, তবে বিএনপির বিভিন্ন স্তরে যারা নেতাকর্মী তারা সেই আবেগ থেকেই আসলে হাসপাতালের সামনে ভিড়টি করেছেন এবং তাদের সাথে আমাদের কথাও হয়েছে। তারা যেটি বলতে চাচ্ছেন যে দলীয় নির্দেশনা রয়েছে, কিন্তু তারা মানে তাদের যেহেতু দলের চেয়ারপারসন, সেক্ষেত্রে সেই আবেগের জায়গা থেকেই তারা এখানে আসছেন যে একটু যদি নতুন কোনো তথ্য এখান থেকে খবর পাওয়া যায়। যদিও বিভিন্ন সংবাদ মাধ্যম কিন্তু সেই গত 27 তারিখ থেকেই কিন্তু এখান থেকে সবশেষ খবরটি দেওয়ার চেষ্টা করছে। তো এখানে যারা অবস্থান করছেন তারা কিন্তু চাইলে সেই টিভি সেটের সামনে বা তাদের মোবাইলেও সেই খবরটি নিতে পারেন এখানে ভিড় না করে। তো এর বাইরে যদি বলি যে খালেদা জিয়ার অবস্থা কিন্তু সেই অপরিবর্তিত। আমরা এর আগে যেমনটি জানাইছিলাম সেই অবস্থায় নতুন কোনো আপডেট তথ্য এখান থেকে এখনো পর্যন্ত চিকিৎসকরা আমাদেরকে জানাননি। তবে আমরা বিভিন্ন মাধ্যমে হাসপাতালের কর্তৃপক্ষ বা আমাদের যে সোর্স রয়েছে তাদের মাধ্যমে আমরা যে খবরগুলো পেয়েছি, সেটি আপনি কিছুক্ষণ আগেই খবরে যেটি বলছিলেন যে বেগম খালেদা জিয়া গত 27 তারিখ যখন তাকে সিসিইউতে নিয়ে আসা হয় তার পরবর্তীতে কিন্তু অবস্থা কিছুটা ক্রিটিক্যাল অবস্থা তৈরি হয়েছিল। যদিও সেই অবস্থা হয়তো সেখান থেকে উন্নতি হয়েছে, কারণ ডাক্তাররা যেটি বলছিলেন যে তিনি কথা বলছেন এবং লিকুইড খাবার তিনি গ্রহণ করতে পারছেন, একই সাথে তার যে ডায়ালাইসিস সেটি চিকিৎসকরা তাকে যে চিকিৎসাটি দিচ্ছেন সেই চিকিৎসা তারা বেগম খালেদা জিয়া গ্রহণ করতে পারছেন। তবে একেবারেই যে সুস্থ হয়ে গিয়েছেন বা অবস্থার পরিবর্তন হয়ে গিয়েছে সেটি এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি একটি জরুরি সংবাদ সম্মেলন করেছিলেন এবং সেখানে তিনি যেমনটি বলেছেন যে তারা বেগম জিয়ার সবশেষ অবস্থা যদি বলতে হয় খুব উন্নতিও হয়নি, তবে অবনতিও হয়নি, একটি অপরিবর্তিত অবস্থার মধ্যে দিয়ে রয়েছে এবং তাকে যে বিদেশে নেয়ার যে প্রসঙ্গটি এসেছিল সে বিষয়ে কোনো সুরাহা এখনো পর্যন্ত হয়নি, কারণ তার যেই শারীরিক যেই অবস্থা সেই অবস্থায় এত দূর আসলে ফ্লাই করে তাকে নিয়ে যাওয়ার মতো সিচুয়েশন এখনো নেই। তবে সব ধরনের প্রস্তুতি বিদেশে যাওয়ার ক্ষেত্রে এয়ার অ্যাম্বুলেন্স বা যেসব দেশে তাকে নিয়ে যাওয়া হতে পারে সেসব দেশের ডাক্তারদের সাথে কথা বলে সব ধরনের প্রস্তুতি কিন্তু দলের পক্ষ থেকে নিয়ে রাখা হয়েছে, এটি গতকাল মহাসচিব নিজেই জানিয়েছিলেন। এর বাইরে যদি বলতে হয় সারা, আপনি জানেন গত 23 নভেম্বর থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার যেই ফুসফুসে ইনফেকশনের যে খবর ডাক্তাররা শুরুতেই জানিয়েছিলেন যে কারণে তাকে এখানে ভর্তি করা হয়, সেই অবস্থার প্রেক্ষিতে দেশি বিদেশি চিকিৎসকরা দলের পক্ষ থেকে যেটি জানানো হয়েছিল তার যে মেডিকেল বোর্ডের সদস্য রয়েছেন এর বাইরেও সৌদি আরব, লন্ডন, যুক্তরাষ্ট্র, চীন এসব দেশের যেই যারা ভালো এইসব বিষয়ে ভালো যে চিকিৎসক যারা রয়েছেন তাদের সমন্বয়ে গঠিত যে মেডিকেল বোর্ড তাদের তত্ত্বাবধানেই বেগম খালেদা জিয়ার চিকিৎসাটি এখানে চলছে এবং সবশেষ অবস্থা নিয়ে আজকের মতো যে আপডেট সেটি যদি বলতে হয় যে অপরিবর্তিত অবস্থায় রয়েছে। এবং রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে আরো একটি বিষয় যেটি উল্লেখ করেছেন যে এখানে নেতাকর্মী সহ উৎসুক মানুষ যারা এখানে ভিড় করছেন তাদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন যে তারা তাদের নিজ নিজ জায়গা থেকে, যেমন এই হাসপাতালের সামনে এসে তার জন্য আবেগ দেখিয়ে বা এখানে এসে ভিড় করে চিকিৎসা ব্যবস্থায় প্রতিবন্ধকতা সৃষ্টি না করে যার যার নিজ অবস্থান থেকে ম্যাডামের জন্য দোয়া করার কথা এখান থেকে কিন্তু দলের পক্ষ থেকে অনুরোধ জানান। তিনি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন, এটি আমাদের সবার প্রত্যাশা।